ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভরাডুবি হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকছাস। ডাকসুর ২৮টি পদের কোনোটিতেই বাকছাস সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। মঙ্গলবার ভোট গ্রহণ হওয়া এই নির্বাচনে সহ সভাপতি, ভিপি ও সাধারণ সম্পাদক জিএস পদে তাদের প্রার্থীরা ছিলেন প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে ভোট পাওয়ার হিসাবে তালিকার ৫ নম্বরে। ডাকসুর এবারের নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায় সর্বোচ্চ ১৪,০৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী আবু সাদিক কায়েম। দ্বিতীয় হয়েছেন ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ৫,৭০৮ ভোট। আর বাকছাস সমর্থিত প্যানেলের আব্দুল কাদের ১,১০৩ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আর শিবির প্যানেলের এস.এম. ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। একই পদের লড়াইয়ে বাকছাস প্যানেলের আবু বাকের মজুমদার ২,১৩১ ভোট পেয়ে হয়েছেন পঞ্চম। এমন হতাশাজনক ফলে ক্ষোভ তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে ওঠা বাকছাস নেতাকর্মীদের মধ্যে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতাদের এমন ভরাডুবি অনেকেই মেনে নিতে পারছেন না। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন নেতৃত্বের অভ্যন্তরীণ বিভাজন ও সাংগঠনিক ভিত্তি মজবুত না হওয়াই সংগঠনটির এ ভরাডুবির মূল কারণ। কেউ কেউ বলছেন হারলেও সম্মানজনক স্থানে থাকবেন বলেই তাদের বিশ্বাস ছিল। বিশেষ করে ভিপি প্রার্থী আব্দুল কাদেরের মাত্র ১,০০০-এর কিছু বেশি ভোট পাওয়া তাদের কাছে অবিশ্বাস্য। তবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা ও বিভাজনও স্বীকার করেছেন তারা। বাকছাস নেতারা বলছেন সংগঠনের মধ্যে শৃঙ্খলা নেই বললেই চলে, নেতারাও নিজের মতো করেই চলেন। নির্বাচনের আগে কয়েকজন পদত্যাগ করেছেন, দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র নির্বাচন করেছেন। নেতাদের মধ্যে বিভাজন দৃশ্যমান হয়ে পড়েছিল, এটা শিক্ষার্থীরা পছন্দ করেননি। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের ভোট টানতে না পারাকেও পরাজয়ের বড় কারণ মনে করছেন তারা। সংগঠনের এমন হতাশাজনক ফলের কারণ কি জানতে চাইলে বাকছাসের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসান কালবেলাকে জানান, জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অনেকেই তাদের অবদান অনুযায়ী শীর্ষ পদগুলোতে নির্বাচন করতে চেয়েছিলেন, যার ফলে শুধু এজিএস পদেই তাদের ছিল ৫ জন। অন্য কয়েকটি পদেও এমন চিত্র দেখা গেছে, যার ফলে তাদের মাঝে অস্থিরতা তৈরি হয়েছিল। অন্যদিকে সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার মনে করেন পরিচয় লুকিয়ে অনেকেই তাদের সংগঠনে প্রবেশ করায় সংগঠন শক্তিশালী হয়নি এবং বিভাজন দেখা দিয়েছে। সংগঠিতভাবে কাজ করতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।